আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ইন্ডিয়া অস্ট্রেলিয়া হাই ভোল্টেজ সেমিফাইনাল চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চয়ই ট্রফিতে দেখেছেন। বাংলা ইংলিশের ধারাভাষ্যের সাথে ইনিংস ব্রেকে পুরস্কার জেতার সুযোগটাও নিশ্চয়ই আপনারা দিয়েছেন। চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি অ্যান্ড ফাইনালি আইসিসি ইভেন্টে অস্ট্রেলিয়াকে নকআউট স্টেজে সর্বোচ্চ রান তাড়া করে কোন একটা দল হারালো। সেই দলটা হচ্ছে টিম ইন্ডিয়া, যারা আহমেদাবাদের ফাইনালে 50 ওভারি ক্রিকেটে 50 ওভারের বিশ্বকাপে 2023-এ পরাজিত হয়েছিল ঘরের মাঠে। শেষ পর্যন্ত কাছে গিয়েও শিরোপা স্পর্শ করা হয়নি 2011-র পর। সেই ইন্ডিয়া 2023 বিশ্বকাপের পরবর্তী যে আইসিসি ইভেন্ট 50 ওভার্সের, সেটাতে সেমিফাইনাল থেকে অস্ট্রেলিয়াকে বিদায় করে দিল এবং অস্ট্রেলিয়া এই বিদায়ের মাধ্যমে নিশ্চিত করলো যে ইন্ডিয়া ইজ দ্য ফাইনালিস্ট অফ চ্যাম্পিয়ন্স ট্রফি। হোয়াট আ বিরাট কোহলি শো। 30 রানের মধ্যে প্রথম উইকেটে যখন পতন ঘটলো ভারতের, তুলনামূলকভাবে কিন্তু টার্গেটটা চ্যালেঞ্জিং, কারণ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা হচ্ছে, এটা খেলা হচ্ছে না রাওয়ালপিন্ডি বা লাহোরে। তারপরে বিরাট কোহলি নামলেন 50, 100, 150, 200 পেরিয়ে দলীয় রান যখন 225, তখন বিরাট কোহলি বিদায় নিলেন। তাদের জয়ের জন্য প্রয়োজন 45 বলে 40 রান। কোহলি তার পুরো ইনিংসের সবচেয়ে বাজে শটটাই তখন খেললেন। পুরো ম্যাচ কোহলি যেভাবে ডমিনেট করেছেন, একটাই শুধু অপেক্ষা ছিল, পুরো ম্যাচ শেষে ওই একটাই আক্ষেপ, বিরাট কোহলি তার 52তম ওডিআই শতকটা পাচ্ছেন কি? শেষ পর্যন্ত পান নাই, 80-এ গিয়ে আউট হয়ে গেছেন। কিন্তু দ্য ওয়ে হি শোড দ্য ওয়ে টু হিজ টিম, যেভাবে তিনি পুরো পথে ডমিনেট করেছেন, সিঙ্গলস নেয়ার ক্ষেত্রে যেভাবে ফাঁকফোকর বের করেছেন, এবং যখন স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছিল যে 2000 সালের পর, মানে গত 25 বছরে আইসিসি ইভেন্ট, সব ধরনের ইভেন্ট মিলিয়ে সবচেয়ে বেশি সিঙ্গেল নেয়া ক্রিকেটার হচ্ছে বিরাট কোহলি, এবং তার টোটাল নাম্বার অফ সিঙ্গেলস হচ্ছে 5868। প্রায় 6000 সিঙ্গেল নিয়েছেন। তার মোট রানের ওয়ানডেতে 6000 রানস অ্যারাউন্ড ফ্রম দ্য সিঙ্গলস। অবিশ্বাস্য, এক কথায় অবিশ্বাস্য। বিরাট কোহলি এই ম্যাচে সেঞ্চুরি পান নাই, বাদ বাকি সবই করেছেন। ভারতকে জেতানোর ক্ষেত্রে পুরো পথটা তিনি তৈরি করতে পেরেছেন। খেয়াল করে দেখুন যে যখনই ক্রুশাল ম্যাচ আসে, গুরুত্বপূর্ণ সম্মানের ব্যাপার আসে, তখনই কোহলি একাই দাঁড়িয়ে যান। আমরা যদি খেয়াল করি ভারতের পাকিস্তানের বিপক্ষে ম্যাচ, এবং সেই ম্যাচকে ঘিরে কি উত্তাপ, বিরাট কোহলি শতক হাঁকিয়ে জয়ের পথ দেখালেন টিম ইন্ডিয়াকে। এরপর বিরাট কোহলির সেই রকম ব্যাটিংটা আমরা লক্ষ্য করছিলাম না, জমিয়ে রেখেছিলেন একটা নকআউট ম্যাচের জন্য, যেই ম্যাচটা ইন্ডিয়াকে ফাইনালে তুলবে, এবং ফাইনালে ওঠা ইন্ডিয়াকে ফাইনালের শিরোপা জিততে যেই দলটা সবচেয়ে বেশি কাঁদিয়েছে অস্ট্রেলিয়াকে আউট করে দিবে, সেখানটা এসে খেলে দিলেন। 24তম আইসিসি ইভেন্টে 50 ওয়ানডে ইভেন্টে আফটার সচিন তেন্ডুলকার, ভাবা যায়। এবং এটা এখন টপ। অস্ট্রেলিয়াকে আইসিসি ইভেন্টের নকআউট স্টেজে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। 2000 সালের পর থেকে ওয়ানডেতে সবচেয়ে বেশি সিঙ্গেল গ্রহণকারী ক্রিকেটার বিরাট কোহলি আসলে বিরাট কীর্তিমান। আজকের এই ম্যাচের পর আমার কাছে মনে হয় যে ফাইনালে সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট থাকবে, আলোচনা থাকবে, টিম ইন্ডিয়ার অপেক্ষা থাকবে। ফাইনালটা কিন্তু দুবাইতে হচ্ছে, এটা আর কোনো ডাউট থাকলো না। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান, দে ওয়ার প্রেইং যে কোনোভাবে অস্ট্রেলিয়া জিতে গেলে ফাইনালটা শেষ পর্যন্ত আর দুবাইতে হইতো না, ইউএইতে হইতো না, পাকিস্তানের টুর্নামেন্টের ফাইনাল পাকিস্তানে হইতো, সেটা আর হচ্ছে না। কিন্তু এখন এক্সাইটমেন্টের ব্যাপার যে কোন দলটা ফাইনালে ইন্ডিয়ার প্রতিপক্ষ হয়, নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকা, যেই দলই হোক ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে গিয়ে আরো একবার কি টিম ইন্ডিয়া পা হড়কাবে, নাকি 2023-এর জ্বালা মেটাবে দুবাইয়ের মরুদ্যানে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। বিরাট কোহলি ইনিংসটা আসলে দেখার মতো ছিল।